বর্বরতম গণহত্যায় চালানোর পর আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এবং পুলিশের সেই ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য বাহিনীরও ঊর্ধ্বতন কর্মকর্তারা পালিয়ে গেছেন এবং বেশ কিছু জনকে ধরা হয়েছে যারা গণহত্যার সাথে জড়িত ছিল। একই সাথে সারা বাংলাদেশে অনেকগুলো মামলা হয়েছে, যারা ছাত্র জনতাকে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে যেগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই মামলাগুলো ডিল করছে। 1 বছর 3 মাস অতিবাহিত হওয়ার পর এই প্রথম আগামীকাল 17 নভেম্বর 2025 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক শেখ হাসিনা সহ বেশ কয়েকজন আসামির রায় ঘোষণা করতে যাচ্ছে। সেই শেখ হাসিনা সহ আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি পুলিশ, তারও রায় ঘোষণা হতে যাচ্ছে আগামীকাল। আমরা দেখেছি এই শাহবাগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2013 সালে কিভাবে আদালতকে চাপ প্রয়োগ করে ফাঁসি চাই, বিচার চাই না কিন্তু ফাঁসি চাই, এই ধরনের মব সৃষ্টি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রভাবিত করে বেশ কিছু রায় দিয়ে একটা জুডিশিয়াল কিলিং করা হয়েছিল। আমরা 2025 সালে এসে বাংলাদেশের সেই মজলুম জনতা যারা গণহত্যার শিকার হয়েছিলাম, বাংলাদেশের জনগণ যারা গণহত্যার শিকার হয়েছিল তাদের পক্ষ থেকে জুলাই মঞ্চ কোনো ফাঁসি চায় না, কোনো মৃত্যুদণ্ড চায় না, যাবজ্জীবন চায় না। জুলাই মঞ্চ শুধু বিচার চায়। জুলাই মঞ্চ বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করছে। আমরা সর্বোচ্চ শাস্তিটাই আমরা আশা করি। যেহেতু বাংলাদেশে গণহত্যা হয়েছে, সেগুলোর প্রমাণ মিডিয়ার ভাইরা সহ বাংলাদেশের ছাত্র জনতা প্রত্যেকটা নাগরিকের হাতে হাতে সেই প্রমাণ রয়েছে। সেই প্রমাণের ভিত্তিতে যদি বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা আশা রাখতে পারি যে এই গণহত্যাকারীরা বিন্দুমাত্র ছাড় পাবে না এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। আগামীকাল 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রথম রায় ঘোষিত হতে যাচ্ছে। এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তাদের এই কার্যক্রম এতটুকু অগ্রগতি হওয়ার জন্য। আমরা শুধুমাত্র শেখ হাসিনার এই একটি রায়ের সীমাবদ্ধ না থেকে আমাদের দাবি হচ্ছে এই গণহত্যায় জড়িত বিভিন্ন যে রাজনৈতিক দল ছিল, 14 দলীয় জোটের যে সকল নেতারা ছিল তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করুন। একই সাথে পুলিশ, র্যাব, বিজিবি এবং এপিবিএন সহ যে সকল বাহিনীর সদস্যরা এই গণহত্যার সাথে জড়িত ছিল তাদের প্রত্যেককে চিহ্নিত করে গ্রেফতারের মুখোমুখি করুন। আমরা দেখেছি এখনো পর্যন্ত প্রশাসনে যারা বিগত সময়ে বাংলাদেশে ভোট ডাকাতি করেছে, বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে এবং বিচারালয়ে, বিচার বিভাগে বাংলাদেশের মানুষের উপর বিচারিক জুলুম করেছে, সে সকল বিচারক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনও বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে আছে। তাদেরকে আইডেন্টিফাই করে পাশাপাশি সচিবালয়েও দেখেছি আমরা সেই সচিবরা বহাল আছে যারা রাতের ভোটের ডিসি ছিল, যারা শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রাখতে সহযোগিতা করেছিল, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়নি। আমরা বলতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বতন্ত্রভাবে কাজ করে, আমরা তাদের সেই কার্যক্রমে কোনো হস্তক্ষেপ করব না, কোনো হস্তক্ষেপ করতে চাই না। আমরা কোনো চাপ প্রয়োগ করতে চাই না, চাপ সৃষ্টি করে, মব সৃষ্টি করে কোনো বিচারিক রায় চাই না। আমরা ন্যায় বিচার চাই। বাংলাদেশের মানুষের উপর যারা জুলুম করেছে, যারা গণহত্যা চালিয়েছে, যারা বিচারিক মব করেছে, বিচারিক জুলুম করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আমরা দেখতে চাই।